আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে ডাকিবে কবে আসবে মদিনার পাইগাম, যাব সোনার মদিনায়। জোরে বলেন কবে আসবে মদিনার পাইগাম, কবে যাব সোনার মদিনা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। যারা নবীর প্রেমিক হয়ে যায়, আসবে তারা সোনার মদিনায়। যাদের দিলে আছে নবীজির নাম, যাবে সোনার মদিনায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কোপ জম জম। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কোপ জম জম। যাব আমি সোনার মদিনায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে কানো সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ঠিক না? তো একজন নতুন নমাজি নমাজ পড়া ধরেছে, ফজর সময়তে ওই ব্যক্তি উঠেছে। কে? যে নতুন নমাজি নমাজ ধরেছে, ফজরের আজান শুনে উঠে গেছে। ওঠার পরে বাবাজির জামা পড়েছে, আতর সুরমা লাগিয়েছে। ফজরের সময়তে মসজিদে নামাজ আদায় করবে বাবা, কিন্তু শয়তান বাবাজি মানুষের রূপ ধারণ করে ওই নতুন নমাজির কাছে দাঁড়িয়ে গেছে। আর বাবাজি মুসলমান ভাইরাও, ওই নতুন নমাজিটা বাবাজি রাস্তা দিয়ে চলতে চলতে বাবা তার জামাতে নোংরা পানি ফেলায়া দিয়েছে। এই বড় শয়তান। এখন যে নতুন নমাজি, সে বাবা মসজিদে যাওয়া বন্ধ করে দিয়ে আপনার বাড়িতে গেল, গোসল করলো, আবার একটা জামা চেঞ্জ করে বাবা নতুন জামা পরলো। বাবাজি মুসলমান ভাইরাও, আবার ফজরের নামাজ পড়ার জন্য বাবাজি দ্বিতীয়বার বাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে ওই শয়তান বাবাজি ওই নতুন নামাজকে কাদাতে ফেলাইয়া দিল, নোংরা খাবার ফেলাইয়া দিল। এদিকে বেরাসলাম মাদার সাবানিকরাম, নতুন নমাজিটা তিনি কি করেছে বাবা, তিনি আপনার চলতে লাগলো বাড়ির দিকে বাবা, আবার গোসল করে, আবার অন্য জামা পরে, আবার বাবা দ্বিতীয়বার গোসল করে, আবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হতেছে। এখন শয়তান মানুষের রূপ ধারণ আছে, এখন বলছে বলো গো নমাজি, চলো চলো চলো, এখন তোমাকে মসজিদটা চিনাইয়া দিয়ে। আচ্ছা বলো, শয়তান ভালো কাজ করে না খারাপ? কিন্তু এই শয়তান বলছে, এই নমাজি চলো আমি তোমাকে মসজিদে নিয়ে যাচ্ছি। এখন নতুন নমাজি ভাবছে যে মসজিদ আমাকে নিয়ে যেতে যাই। যেতে যেতে মসজিদে যখন ওই নতুন নমাজিটা ঢুকেছে বাবা, কিন্তু শয়তান মানুষের রূপ ধারণ করে আছে। শয়তান
মানুষের রূপ ধারণ করে আছে। এখন বলতেছে এ নামাজি, এটা আল্লাহর ঘর, ইবাদতের ঘর, যাও চলে যাও। এখন নতুন নামাজিটা বলছে, বলে ভাই তুমি তো আমাকে মসজিদ চিনাইয়া দিয়েছ, আচ্ছা তুমি কি নামাজ পড়বে না? শয়তান বলছে, বলে আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, আমি হলাম এক শয়তান। নতুন নামাজিটা বলছে, বলে শয়তান তো কোনোদিন ভালো কাজ করে না, তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো, শয়তান হলো তো মসজিদে নিয়ে আসতে নাও, কিন্তু তুমি শয়তান বলতেছো, আর কারণটা কি বলো নাও? শয়তান বলতেছে, বলে নতুন নামাজি তবে শোনো শোনো, আমি তোমাকে যখন প্রথমবার পানি ফেলা দিয়েছিলাম, তোমার শরীরে পানি ফেলাইয়া দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শয়তান বলতেছে, বলে নামাজি তবে শোনো গো, দ্বিতীয়বার যখন তুমি বাড়ি থেকে গোসল করে নতুন জামা পরে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি যখন তোমাকে দ্বিতীয়বার কাদাতে ফেলাইয়া দিয়েছিলাম, নোংরা খিচে জায়গাতে ফেলাইয়া দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির ফ্যামিলির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। শয়তান বলতেছে, এই নতুন নামাজি তোমাকে 3 বারের বেলাতে যদি আমি ফেলে দিতাম, হয়তো তোমাকে আল্লাহ জান্নাতে বানায়া নিত, আমি তোমাকে ফেলি নাই, আল্লাহ জানো তোমাকে জান্নাতি না বানায়, আমি শয়তান তার জন্য তোমাকে মসজিদ ঘর দেখাইয়া দিয়েছি। তাইলে বলুন শয়তান কত বড় শয়তান? শয়তান কত বড় শয়তান? এখন আমাদের বাবাজি মুসলমানদের ভিতরে কিছু শয়তান বাবা বাড়িয়েছে, আছে না নাই বাবা? কি গো নাই? নামাজ পড়তে চাই না, রোজা করতে চাই না, রমজান মাসে বাবাজি আপনার কিনা রোজা আসলে পারে বেরাদার তারা ঠিক মতো রোজাও করে না, বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও তারা বাবা যাকাত দেয় না, নামাজও পড়ে না। আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়লে বাবা আল্লাহ খুশি হয়া জান্নাতি বানায়া দেবে। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান নবীর সাহাবীরা নামাজের কত বাবা আপনার মর্যাদা দিয়েছে দেখেন। আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার নবীর সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সফরে চলতে লেগেছে। চলতে 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 আমার নবী বলছো গো আলী, আলী তবে শোনো গো শোনো, আলী গো একটা জায়গাতে আমরা আরাম করব। আরাম করার পর বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বসে গেল বাবা। হযরতে আলীর উরুর উপরে মাথা নবী আমার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাম এ সোনা মানিকেরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ আজকে আমার কপাল কত চিকন, আমি রাহমাতাল লিল আলামিনকে আমার উরুর উপরে মাথা রেখে আরাম করতে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি
আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা আরাম করতে আছেন, আমার নবী মুস্তাফা আরাম করতে আছেন। এইরকম ভাবে বাবা আসরের নামাজের আপনার ঢিলা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলাতেছে, আল্লাহ গো, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না। আল্লাহ গো, আজকে দু জাহানের বাদশাহ আমার জাঙ্গের উপরে মাথা রেখে দিয়ে আমার নবীজি আরাম করতে আছে। আল্লাহ গো, আসর নামাজ তো টাইম চলে গেল। হযরতে আলী চোখের পানি বাবাজি আপনার টস করে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক পড়ে গেছে। আমার নবী মুস্তাফা চোখ মুবারক খুলে বলছে, বলে আলী গো, ও আলী, কি বাবার তুমি কান্না করছো কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আসরের নামাজ জানো কাজা হয়ে গেল। আমার গায়বের সংবাদদাতা নবী বলছেন, বলে বলে আলী, তুমি আসরের নামাজ কাজা করতে চাও না আদায় করতে চাও? হযরতে আলী বলছেন, নবী গো, আমি যদি আদায় করতে পারি তো কাজা কেন করব আমি? জোরে বলেন। নবী গো, আমি নামাজ কাজা করব না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আপনার কি করলেন? বাবাজি বলতে চায়, সূর্য সূর্য ডোবা সূর্য আবার আসরের রক্ত নিয়ে এসো। আমার নবীজির শাহাদাতের আঙ্গুলে যে সূর্য ডুবে গেছিল, আমার নবী মুস্তাফার শাহাদাতের আঙ্গুলের ইশারায় আবার আসর ওয়াক্তর টাইম হয়ে গেল। হবে না জি? এই নামাজের কত গুরুত্ব! আজ আমরা মুসলমান নামাজ পড়তে গেলে বেরাদার ইসলাম একটু যদি মশাতে কামড়ায় তো আমরা বুঝি কি গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাইবারের যুদ্ধতে যখন আপনার যুদ্ধ করতে করতে ওয়াক্ত নামাজের টাইম হয়ে গেছে, বাবা যে তিনি নামাজ শুরু করে দিয়েছে। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার সিরাতে জাঙ্গে আপনার একটা তিরসুন কাফেরের দলেরা মেরে দিয়েছিল বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই তিরসুন জাঙ্গে ভরে নেওয়ার পরে বাবা যে নামাজ আদায় করতে আছে, নামাজ পড়তে 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 বাবা কাফেরের দলের বাবা কি করেছে, হযরত আলী বাবা টাঙ্গে যে আপনার তিরসুন মারা আছে, বাবাজি তিনি তিরসুনটা আপনার কাফেরের দলেরা বের করে নিয়েছে। হযরত আলী নামাজ পড়তে আছে, নামাজ পড়তে আছে। নামাজ যখন বাবা ডানে বামে সালাম ফিরালেন, সালাম ফেরার পরে বেরাদার সালাম মুআদ্দাস সামানিকরাও এদিকে বেরাদার সমস্ত নবীর সাহাবীরা বলছে, আলী গো, তোমার পায়ে তোলো যে একটা তিরসুন ঢোকা ছিল, এটা কাফের দলেরা বের করে নিয়েছে, তুমি কি বুঝতে পেরেছো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো, আমি নামাজ পড়ছিলাম, আল্লাহর ধ্যানে ছিলাম, তিরসুন কিভাবে বের করেছে আমি আলী বুঝতে পারি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বাবা নামাজ পড়ি, নামাজ আমরা এমন নামাজ পড়ি রে বাবা, একটু যদি কেউ বাবা চিল্লাচিল্লি করে তার দিকে কান চলে যায়। যায় কি যায় না বাবা? নামাজ পড়তে পড়তে 4 রাকাত নামাজের নিয়াত করেছি বাবা, 3 রাকাতে সালাম ফিরাইয়া দিয়েছি, এখন মাথায় হাত দিয়ে ভাবছি ক রাকাত পড়লাম ভুলে গেলে। এই তো নামাজি বাবাজি মুসলমান ভাইরা, আমরা নামাজি কেমন হলাম? ও ভাই, তোমার নামাজ যদি কবুল হয় তুমি নিজেই বুঝতে পারবা। কি বললাম? যারা নামাজি আছেন, যার নামাজ কবুল হবে আপনারা নিজেই বুঝতে পারবেন। জি, কেমন ভাবে বুঝবেন? চলেন, নামাজ যারা পড়েন আপনাদের নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না, আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, আপনারা বুঝতে পারবেন। চলেন বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দারা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, তোমরা ফজরের সময়তে যখন মসজিদে জামাতের সহিত নামাজ পড়বো, জামাতের সহিত ফজর নামাজ পড়লাম বাবাজি, ওই ব্যক্তি আবার জোহরে শামিল হয়েছে, তাকে বুঝে নিতে হবে ফজরের নামাজ আমার
আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যদি জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজের পরে যদি আসরের নামাজে আপনার মসজিদে হাজির হয়, হয়তো আপনি বুঝে নেবেন আমার জোহরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর জোহরের নামাজ আসরের নামাজ আপনার পড়ার পরে যখন মাগরিবের নামাজ পড়তে যাবেন, আপনি ভাববেন যে আমার আসরের নামাজ কাদা হয়ে গেছে। যখন আপনি মাগরিবের নামাজ পড়া সমাপ্ত করবেন, ঈশার নামাজ যখন পড়তে যাবেন, ঈশার নামাজ যখন আদায় করে নেবেন, তখন আপনি ভেবে যাবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 5 ওয়াক্ত নামাজকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, এমন মুসলমান হলাম, ফজর পড়িতে জোহর নাই, জোহর পড়িতে আসর নাই, আসর পড়িতে মাগরিব নাই, মাগরিব পড়তে বাবা ঈশা নাই। এই তো মুসলমান নামাজ হয়েছি। কিন্তু বাবা যে মুসলমান বাইরেও এইরকম ভাবে নামাজ আদায় করবেন না। নামাজ যদি আপনার পড়তে হয় রে বাবা, সঠিকভাবে নামাজ পড়ুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? নামাজ 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 ছাড়া কোনো গতি নাই। জি বাবা মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় যদি সঠিকভাবে করতে পারো, তোমরা 50 রাকাতের তোমরা সওয়াব পাবা। 50 ওয়াক্তের নামাজের সওয়াব বাবা পাবে। বাবা আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ কমিয়েছে ঠিক, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়লে বাবা 50 ওয়াক্তের নামাজের নেকি সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আমরা সঠিকভাবে নামাজ পড়ব কি পড়ব না? এটা হাত তুলে দেখান। কি গো, নামাজ ছাড়া কোনো গতি নাই। মরার পরে বাবা যে কিভাবে কবরে থাকবেন। এখন বাবা মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাসনা ভরবালাও। এখন আমাদের ঘুম পাড়ার পালা, অসুবিধা কিছু নাই। ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা। এখন মুসল্লিরা বাবা সকাল পর্যন্ত লাখ টাকা ঘুমাতেছে, ফজর নামাজ কেউ বাবা আদায় করতে পারল না। ওরে যুবকেরা, নামাজের গুরুত্ব দাও, নামাজের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজে বাবা সবাই আপনার মসজিদে গিয়েও আপনারা জামাতের সহিতে নামাজ আদায় করবা, মরার পরে জান্নাতি হয়ে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, তাইলে বলুন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিতে কে কে পড়তে রাজি? একটু হাত তুলে দেখান না। পড়বেন তো? একটু হাত তুলেন, বলে নামাজ পড়বো। মরণের কারোর গ্যারান্টি নাই বাবা। জি, ইমানদার হয়ে মরো, বেঈমানদার হয়ে মরো না। ইমানদার হয়ে যদি মরো কবরে শান্তি পাবা, আর বেঈমানদার হয়ে যদি কবরে যাও কবরেও ছাড় নাই। এখন মানুষ অনেকে বলে আল্লাহ গো যদি মরতাম তো খুবই শান্তি পাইতাম। বলে না, অনেক মানুষ বলে না, বলে দুনিয়াতে বেঁচে লাভ কি, মরে গেলে মনে হয় শান্তি হবে। কিন্তু ভাই, মরে গেলে তুমি দুনিয়া থেকে শান্তি পাবাও, তুমি নামাজ রোজা হজ যাকাত যদি না করো, তুমি কবরে কিভাবে থাকবা? থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। যাদের দিলে আছে নবী সে তো হবে জান্নাতি,
জোরে বলেন, যাদের দিলে আছে নবী সে তো হবে জান্নাতি। কোরআনেতে প্রমাণ আছে, কোরআনেতে প্রমাণ আছে, যাবে জান্নাতে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। যদি তোমরা নামাজ পড়ো কবরে তোমার শান্তি লাগো, যদি তোমরা নামাজ পড়ো কবরে তোমার শান্তি লাগো। আরে নামাজেতে পড়লে পরে, নামাজেতে পড়লে পরে যাবে জান্নাতে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জিন্দা। আল্লাহ কোরআনে বলছে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং তারা জান্নাতে খানা খেতে পায়। এটা মহরম মাস নাকি বলছে, একটু কারবালার জীবনী করে শুনবেন। যে কে কে শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। আমি বলেছি কে কে শুনবেন না, মন যে কোন দেয়া যে গজানে কো বলছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আচ্ছা কথা বললে আপনাদের কি ডিস্টার্ব আছে ভাই? জি, যাদের দিলে নবীর মোহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না, নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না। বাবা যে মুসলমান কো বলতেছে, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আরে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি কারবালার কথা মনে পড়লে বাবা আমাদের কলিজা কেঁপে যায়। এই মুহররম মাসের 10 তারিখ কালকে গেল, কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরাও এই মুহররম মাসের 10 তারিখে শুধু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কারবালাতে শহীদ হয়নি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ বলতেছে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। মেন ঘটনা হচ্ছে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করে গেছে। জোরে বলেন। আজ আমাদের যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে, এরা ইসলামটাকে নষ্ট করতে আছে।
এক সময়তে যুবকেরা ইসলাম বাঁচিয়েছিল, আর এখনকার যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে ইসলামটাকে নষ্ট করতেছে। ঠিক না? বেটা ফ্রি ফায়ার খেলছে তো বাবা কিছু বলে না। ভাই মুসলমান, এদিকে ফ্রি ফায়ার চলে চলে না? হ্যাঁ, এদিকেও চলে। সব দেখছি বাবা মুসলমানেরাই ফ্রি ফায়ার খেলছে। জি, খবরদার ফ্রি ফায়ার খেলতে যেও না, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। জি, চলুন কারবালার কিছু দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরব। ইমামে হোসাইন বাবা যখন আপনারা কারবালার ময়দানে ঢুকলেন, কোথায় এটা মন দিয়ে শুনবেন। জি, কারবালার ময়দানে ইমামে হোসাইন যখন বাবা তিনার ফ্যামিলিদেরকে নিয়ে ঢুকলেন বাবা, এদিকে এজিদ বলতেছে আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও যেন হোসাইনেরা পান করতে না পারে। যদি ফোরাত নদীর পানি যদি ইমাম হোসাইনের ফ্যামিলিরা যদি পান করে নাও, তাদেরকে যুদ্ধতে পারা যাবে না। দাও, পানি বন্ধ করে দাও। ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিল। একদিন, দুদিন, 3 দিন চলে গেল, পানি পান করতে পারল না। আচ্ছা বলুন বাপ, আমরা যখন রমজান মাসে রোজা রাখি বাবা, সেহরি খাই বাবা 3টার সময়তে, ইফতার করে কটায়? 6টায়। কি 6টা না? 6টাতে আমরা ইফতার করি। কিন্তু বেনাদার ইসলাম মাদ্রাসা মানিকের আবো বাবাতে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও বেরাদারও, আমরা সারাদিন মানে পানি না খেয়ে আমাদের মুখটা বাবাদি শুকায়া দাও। কিন্তু বাবাদি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাদি তিনারা কারবালাতে একদিন নয়, দুদিন নয়, বাবাদি 3 দিন ধরে পানি পান করে না, পানি পান করে না, পানি পান করে না। এই বাবাদি মুসলমান ভাইয়েরও, সোনা মানিকেরও, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আল্লাহ আমার ছোট ছোট বাচ্চারা পানি বেগর হয়তো মারা যাবে। আল্লাহ গো আল্লাহ, তারা পানি বেগরে এই কারবালাতে মনে শহীদ হয়ে যাবে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছে। এদিকে ইমাম হোসাইনের বাবাদের ছেলে, তার নাম হলো বাবা আলী আসগার, 7 মাসের বাবা শিশু সন্তান। 7 মাসের। এই জায়গাটা পারছে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, এই 7 মাসের শিশু আলী আসগার বাবাজি পানির জন্য বাবা ছটপা করতেছে। আলী আসগার বলছে মা গো, ওগো মা জাননী গো, আমাকে একটু পানি পান করায়া দাও। ওগো মা, পানির জন্য কলিজাটা শুকায়া গেছে গো মা, আমাকে যদি একটু পানি পান করতে পারো আমার কলিজাটা মা ভিজায়া যাবে। ওগো মা, আমি বেঁচে যাব। ও মা গো, আমাকে একটু পানি পান করায়া দাও। আলী আসগারের মা বিবি সোহারবানু বলতেছে, বলো গো বেটা আলী আসগার, তুমি তো জানো বেটাও এজিদি মুসলমানেরাও, এজিদিরা তারা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে। 3 দিন ধরে
বন্ধ করে দিয়েছে বেটাও, তোমাকে ফোরাত নদী থেকে পানি কি করে পান করাবো? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, সোনা মানিকেরাও, আলী আসগর বলছে, বলে মা গো মা, আমাকে যদি এক ফোঁটা পানি পান করে দিতেন গো মা, আমার মনে হয় আমি বেঁচে যেতাম। বিবি সরবানু কেঁদে কেঁদে বলছো গো বেটা আলী আসগর, তবে শুনো গো, পানি তোমাকে দিতে পারবো না, আমার জিবার সাথে জিবাটা মিলাইয়া দাও, একটু যদি আমার জিবা থেকে যদি রস পাও, হয়তো তোমার হয়তো পিপাসাটা মিটে যেতে পারে। আলী আসগর 7 মাসের আলী আসগর বলছে, মা গো, ও গো মা জাননী গো, তোমার জিবাটা দাও। মায়ের জিবার সঙ্গে আলী আসগরের জিবার সাথে মিলাইয়া দিয়েছে। আলী আসগর বলছে, মা গো, তোমার জিবাতে কোনো তো রস নাই গো মা। এদিকে বিবি সোহারবানু বলছে, বলে বেটা আলী আসগর গো, আমি তো 3 দিন ধরে পানি পান করিনি। ও বেটা গো, বেটা তুমি কেমন ভাবে জিবা থেকে পানি পাবাও? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে বিবি সোহারবানু বলছে, বলো বেটা গো, তোমাকে তো জিবা থেকে একটু রস দিতে পারলাম না, বেটা আমার স্থানের একটু দুধ পান করে নাও। আলী আসগর বলছে, মা তোমার স্তনের দুধ দিয়ে একটু যদি পান করতে পারে, হয়তো আমার পিপাসাটা দূর হয়ে যেতে পারে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আলী আসগর কি করেছেন, বিবি সোহারবানুর স্তনে বাবাজি আপনার মুখটা লাগায়া দিয়েছে রে বাবা। বাবাজি এক ফোঁটা দুধ বেরালো না। বিবি সোহারবানু বলছে, বেটা গো, 3 দিন ধরে পানি পান করেনি, তুমি কেমন করে দুধ পাওয়াও? আমার শরীরে সব তো শুকায়া গেছে গো বেটা। ও গো বেটা, তুমি পানি দুধ পান করতে পারলে নাও। আলী আসগর বাবা মাটিতে গড়াগড়ি করতেছে, আল্লাহ গো আল্লাহ, আমার বেটা আলী আসগর মাটিতে গড়াগড়ি করতেছে পানি বেগরে। ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমার আলী আসগর বেটা এত কষ্টের ভিতরে যাচ্ছে। বিবি সোহারবানু মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীকে যদি বলি একটু পানি আনার কথা, হয়তো আমার স্বামী মনে হয় পানি এনে দিতে পারে। বিবি সোহারবানু কি করেছে বাবা, 1 পা 2 পা করে ইমাম হুসাইনের কাছে গেল। ওগো স্বামী, স্বামী, আপনার কাছে কোন জিনিসের আবেদন করিনি আমি। ও স্বামী গো, আপনার কাছে কোন জিনিসের আবদার করি নাই, কিন্তু স্বামী গো, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন নাকি? ইমামে হোসেন বলছো, গো বিবি সোহারবানু, কি জিনিস নিমা বলো না। এখন বিবি সোহারবানু বলছে, বলো গো আমার স্বামী, আপনি যদি বলেন দিব, তাইলে পরে আমি বলবো। ইমামে হোসেন বলছে, বিবি সোহারবানু গো, একবার তো বলে দেখো। বিবি সোহারবানু বলছো, গো স্বামী, আমার শিশু ছোট আলী আসগর, 7 মাসের আলী আসগর পানির জন্য যেন ছটপট ছটপট করতেছে গো, আপনি ফোরাত নদী থেকে পানি একটু এনে দেন, পানি এনে দেন। ইমামে হোসেন বলছে, বিবি সোহারবানু, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? এ যদি মুসলমানদের কাছে আমি হাত পাততে যাব না, আমি তাদের কাছে পানি চাইতে যাব না। বিবি সোহারবানু বলছে, বলো স্বামী গো, এই পানির মালিক কে? ইমামে হোসেন বলছে, আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। জান্নাতের মালিক কে? বলে আল্লাহ। আসমানের মালিক কে? বলে আল্লাহ। বিবি সোহারবানু বলতেছে, বলো গো আমার স্বামী গো, আল্লাহর পানি কেন আপনি আনতে যাবেন না? ইমামে হোসেন বলছে, ও বিবি সোহারবানু, আমার ছোট আলী আসগর কোথায় গো? মাটিতে বাবাজি, আপনার মাটিতে ঘর পিট
কাটতে আছে, আলী আসগার শুধু পানি পানি করতে আছে। ইমামে হোসেন বাবা কি করলো বাবা, আলী আসগারকে বাবা একটা গামছা দিয়ে আপনারও চাদর দিয়ে পিঠে বেঁধে নিল। আর ইমামে হোসেন বলছে, বেবি সোহার বানো এক কাজ করো, তাম্বুর ভিতরে একটা 7.5 লিটারের চামড়ার ব্যাগ আছে, ওই চামড়ার ব্যাগটা দাও, যদি ফরাত নদী থেকে পানি দেয় আমি চামড়ার ব্যাগ থেকে 7.5 লিটার পানি নিয়ে আসবো। বিবি সরবানু বলছে, বলে স্বামী গো, আমার বেটা গায়ে আগে পানি পান করাবেন গো, আমার বেটায় মনে হার বাঁচবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমামে হোসেন তিনি কি করেছিলেন বাবা, 7 মাসের আলী আসগারকে বাবাজি পিঠে একটা চাদর দিয়ে বেঁধে নিয়েছে বাবা। ইমামে হোসেন দুলদুল ঘোড়ার উপরে চড়ে গেছে বাবা। দুলদুল ঘোড়ার উপরে যখন আপনার চড়ে যাও, এদিকে আপনার টুক 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 করে আপনার ফোরাত নদীর দিকে যাচ্ছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাত নদীর কাছে যখন আপনার পৌঁছে গেল, ইমামে হোসেন বলছে, এই দিদি মুসলমান, এই দিদি তোরা শোন রে শোন, আমি পানি নেওয়ার জন্য আসি নাই, এতে দেখ রে 7 মাসের আলী আসগারে পানির জন্য চটপট করছে, একটু পানি দে রে। আমার আলী আসগার 7 মাসের আলী আসগার, একটু তোরা পানি পান করতে দাও। এজিদিরা বলছে, বলে ইমামে হোসেন ইবনে জিয়াদের হুকুম আছে তোমাদের জন্য পানি বন্ধ, তোমাদের জন্য পানি বন্ধ। ইমামে হোসেন বলছে, ওরে এজিদিরা তোরা শুনবে, আমার আলী আসগারকে এক ঠোপা পানি পান করতে দে রে, তার কলিজাটা শুকিয়ে গেছে রে, আমার শিশু আলী আসগার যেন বিদায় নিবে রে। এজিদিরা মামা কোন মতেই বাবা রাজি হয় না, রাজি হয় না। ইমামে হোসেন তিনি বাবা কি করলেন, দুলদুল ঘোড়াটাকে আপনার ওই ফোরাত নদীর বাবা গর্তর কাছে বাবাদের চারিপাকে আপনার রান করতে লাগলো। জোরে জোরে করে ঘোড়াটাকে দৌড়াতে বাবা, এ দুলদুল ঘোড়া এমন ভাবে আপনার লাফ মেরেছে রে বাবা, ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুলদুল ঘোড়া ফোরাত নদীতে পৌঁছে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, দুলদুল ঘোড়াকে এত পিপাসা লেগেছে, যখন দুলদুল ঘোড়া ফোরাত নদীর পানি পান করতে যাবে, অমনি বাবা আলী আসগারের কথা মনে পড়ে গেল, বাবাজি আলী আকবরের কথা মনে পড়ে গেল, জয়নাল আবেদিনের কথা মনে পড়ে গেল। এ দুলদুল ঘোড়া মনে মনে ভাবছে, আল্লাহ গো, আল্লাহ আজকে যদি আমি পানি পান করে নে, আলী আসগারকে রেখে, আলী আকবরকে রেখে, জয়নাল আবেদিনকে রেখে, বিবি সোহার বানুকে রেখে আমি যদি পান করে নি, দুলদুল ঘোড়া বলতেছে আমি এই মুখ আল্লাহর সম্মুখে দেখাতে পারবো না। দুলদুল ঘোড়া বলছে, আমিও জীবন দিয়ে দিব ইমামে হোসেনের জন্য, আমিও পানি পান করব না। জোর বলে, পানি পান করব না, পানি পান করব না। এদিকে ইমাম হোসেন কি করেছে, ইমামে হোসেন তিনার বেটা আলী আসগারকে পিঠ থেকে বাবা নিয়ে সামনে করলেন। সামনে নেওয়া বাবা আপনার আমার ইমাম হোসেন বলছে, গো আলী আসগার, ওগো বেটা তোমার জন্য পানি কত দেখো গো বেটা, এই বেটা পানির জন্য ছটপট করছিলাম, এখন তোমাকে আমি ভালো করে পানি পিপাসাটা দূর করে দেব। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইবনে জিয়াদের লোকেরা তারা কি করলো, বাবাজি একটা তীর্ষণে বাবাজি হীরা মুক্তা বিষ মাখিয়ে দিল তীর্ষণে। এই বাবা হীরা মুক্তা বিষের এমন একটা পাওয়ার, একটা টুকরা যদি হীরা মুক্তা বিষ ভিতরে প্রবেশ করে যায়, কলিজাকে বাবা ৭০ টুকরা বানিয়ে দেয়। এজিদিরা কি করলো, ওই তীর্ষণে বাবাজি বিষ মাখিয়ে দিল। বিষ মাখিয়ে দেওয়ার পরে এদিকে ইমামে হোসেন তিনি বাবা আলী আসগারকে এই কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ইমামে হোসেন তিনি বাবা কি করেছেন, ফোরাত নদী থেকে এক চুল্লু পানি উঠাতে যাবে,
আলী আসগার মুখে দিবে, অমনি বাবাজি এ যদি মুসলমানের একটা তীরশন ছেড়ে দিল, তীরশন ছেড়ে দিল, তীরশনটা লাগবে তো লাগ, আলী আসগারের ডান দিকের কলিজায় লেগেছে। আলী আসগার বাবা গপাক করে বাবা উঠেছে। ইমামে হোসেন বলছে, আলী আসগার কি ব্যাপার, তুমি ওই রকম ভাবে উঠলে কেন গো? ইমামে হোসেন দেখতেছে আলী আসগারের ডান দিকে একটা তীরশন মেরে দিয়েছে। ইমামে হোসেন বলছে, গো আলী আসগার তোমাকে পানি পান করাতে পারলাম না। আবার ইমাম হোসেন কি করলেন বাবা, আর এক চুল্লু পানি তুলে খাওয়াতে যাবে কে? এজিদের বাবা আর একটা বাবা তীরশন ছেড়ে দিল। তীরশন যখন বাবা ছেড়ে দাও, আলী আসগারের বাবা বাম দিকের কলিজাতে লাগলো। আলী আসগার শরীরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে রে বাবা। ফোরাত নদীর পানি বাবা লালে লাল হয়ে গেছে। ইমামে হোসেন বলছে, আল্লাহ গো আমার আলী আসগারকে পানি পান করাতে পারলাম না। আল্লাহ আমার বেটা আলী আসগার পানির জন্য শহীদ গেল। এদিকে বেরাদার ইমাম হোসেনের ব্যাগে বাবা চামড়ার ব্যাগটাতে 7.5 লিটারের পানি ঢুকিয়ে নিয়েছিল। ইবনে জিয়াদের লোকেরা মনে মনে ভাবলো, যদি ওরা পানি পান করে নেয় ওদেরকে যুদ্ধতে পারা যাবে না। আবার তীরশন মারতে লাগলো চামড়ার ব্যাগটাতে বাবা। তীরশন মেরে 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 সব পানি বাবা জমিনে ফেলাইয়া দিল, এক টুকরো পানি থাকলো না। ইমামে হোসেন আলী আসগারকে বুকেতে আপনারা বেঁধে নিয়েছে বাবা। আপনার টুকরো 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 করে আপনার তাম্বুর দিকে এগিয়ে গেল। বেবে আপনার কিনা সোহার বানু বলছে, স্বামী গো আমার বেটা আলী আসগারকে এমন পানি পান করাছেন গো, আমার বেটা আলী আসগার ঘুমিয়ে গেছে নাকি, ঘুমিয়ে গেছে নাকি? ইমামে হোসেন বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে লেগেছে। ইমামে হোসেন বলছে, বিবি সরবানো গো তোমার বেটা আলী আসগারকে ফোরাত নদীতে পানি পান করতে নিয়ে গেলাম, এক ঠোপা পানি পান করাতে পারলাম না, একটুকুনো পানি পান করাতে পারলাম না। বাবা যে মুসলমান বাইরাও বিবি সোহার বানু বলছে, বলো গো আমার স্বামী কি ব্যাপার, কি হয়েছে বলুন। এবার বাবা আলী আসগারকে সিনা থেকে যখন বাবা খুলে নিয়েছে রে বাবা, খুলে নেওয়ার পরে বাবা যে রক্ত লালে লাল হয়ে গেল। আরে মহরম মাসে 10 তারিখে কি ঘটালেন রব্বানা, কি ঘটালেন রব্বানা। মহরম মাসের 10 তারিখে কি ঘটালেন রব্বানা, কি ঘটালে রব্বানা। সকিনা কান্দে মাদিনাতে, সকিনা কান্দে মাদিনাতে, সুগুরা কান্দে কারবালা, কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। আলী আসগার পানির জলে শহীদ হইল ময়দানেতে, আলী আসগার পানির জলে শহীদ হলো ময়দানেতে। ইসলাম জিন্দা করে দেখো, ইসলাম জিন্দা করে দেখো, ইমাম হোসাইন কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। মহরম মাসের 10 তারিখে কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, এদিকে বিবি সারবানু বলছে স্বামী গো, ওগো স্বামী আমার বেটা আলিয়াসকে একটু দেখতে দাও। যখন বাবা ইমাম হোসাইন যখন বাবা সিনাতে গাপমা ধরেছে, বাবা আলী আসগার শরীরে রক্ত লাল হয়ে গেছে। বিবি সোহারবানু বাবা কলিজাতে লাগায় কপালে একটা চুমা দিল। ওগো স্বামী গো, আমি তো শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে বাবাজি কারবালাতে একটার পর একটা যাচ্ছে রে বাবা, আপনার শহীদ হয়ে যায়। জি, এখন কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা, ঠিক কিনা বলেন? জি, একটার পর একটা যাচ্ছে, শহীদ চলে আসছে। এদিকে বেরাদার জয়নাবের দুই বেটা ইব্রাহিম আর মোহাম্মদ, কি বললাম, এই জয়নাবটাকে ইমাম হুসাইনের বোন। জোরে বলেন, ইমাম হুসাইনের বোন জয়নাবের দুটি বাচ্চা আছে, একটার নাম ইব্রাহিম, একটার নাম হলো বাবা মুহাম্মদ। বাবাজি সোনা মানিকের একটার বয়স বাবা 8 বছর, একটার বয়স হলো 10 বছর। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের এখন জয়নাব ইমাম হুসাইনের কাছে গেছে, যাওয়ার পরে বলছে ভাই হুসাইন গো, আপনি এখন যুদ্ধতে নামবেন না। বলে কেন গো বোন জয়নাব, কেন নামবো না? বলে ভাই গো, আমি তো জয়নাব মহিলা, কাল কিয়ামতের ময়দানে আমরা নানাজির সামনে কেমন করে দাঁড়াবো, আবার কেমন করে আমি দাঁড়াবো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বোন গো, তুমি তো মহিলা, তুমি কারবালায় কিভাবে যুদ্ধ করবা? বুঝো ভাই, একটা কাজ করেন, আমার দুই বেটা আছে ইব্রাহিম আর মোহাম্মদ, আমি ওই দুই বেটাকে কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। জোরে বলে, দুই বেটাকে কারবালা যুদ্ধ করতে পাঠাবো। ইমাম হোসেন বলছে বোন তোমার কি মাথা গরম হয়ে গেছে নাকি? বলে না ভাই, মাথা গরম হয় না গো, আমি মহিলা যুদ্ধ করতে যেতে পারবো না, আমার দুটো বেটাকে কারবালা যুদ্ধ করতে পাঠাও। এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বোন জয়নাব, তবে শোনো গো শোনো, আমি ছোট ছোট বাচ্চা গলেকে আমি কারবালায় পাঠাবো না, কারবালাতে পাঠাবো না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমামে হোসেন বাবা যুদ্ধতে নামবে রে বাবা, যুদ্ধতে নামবে। এদিকে জয়নাব বলছে, বলো গো ভাই, আমার মায়ের চাদরের কসম দিয়ে দিলাম আপনি এখন কারবালায় যাবেন না। এদিকে জয়নাবের দুই বেটা দুটোকে বলছে, বেটা গো, ওগো যাও তোমার মামাদের পা দিয়ে কান ধরেও, ধরার পরে বলো আমরা দুই ভাই কারবালায় যাব। ইব্রাহিম আর মোহাম্মদ বাবাজি কি করলো, তিনার মার কথা মতো বাবা ইমাম হুসাইনের পা মুবারক খানা ধরে বলছে, মামা গো, আমরা দুই ভাই কারবালা যুদ্ধ করতে যাব মামা, আমাদেরকে একটু অর্ডার দেন, আমাদেরকে একটু হুকুম দেন। ইমাম হোসেন বলছে, গো ভাগনারা, তোমরা যদি কারবালাতে যাও তোমরা তো যুদ্ধ করতে পারবা না, যুদ্ধ করতে পারবা না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও ইব্রাহিম মোহাম্মদ, তবে শোনো গো শোনো, তোমরা যে কারবালায় যাবা তোমরা যুদ্ধ করতে পারবা না গো, তোমরা যুদ্ধ করতে পারবা না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও। এদিকে ইমাম হোসেন বলতেছে, বলো গো ইব্রাহিম মোহাম্মদ, এত যখন
খুন করে বলছো কারবালা যাবাও, ঠিক আছে যাও, তোমাদের দুই ভাইকে কারবালায় পাঠায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আর মুহাম্মদ তিনার মাকে এসে বলছে, মা গো, আমার মামা আমাদেরকে কারবালা যুদ্ধ করতে পাঠাবে, আমাদেরকে হুকুম দিয়ে দিয়েছে, ও মা আমাদেরকে ভালো করে সাজায়া দাও, ও গো মা সাজায়া দাও। বেরাদার দুই বেটার মাথায় পাগড়ি বেঁধে দিল রে বাবা। পাগড়ি বেঁধে দেওয়ার পরে সাহাবজাদার মতো জামাটা পরাইয়া দিল, দুটো ঘোড়া দুটো ভাইকে চড়াইয়া দিল। বেরাদার ইসলাম, এদিকে জয়না বলছে, বেটারাও যাও, তোমার মামাদের কাছে ছুটে নিয়ে চলে যাও। এদিকে বেরাদার ইব্রাহিম আর মুহাম্মদ টুকরো টুকরো করে ইমাম হোসেনের কাছে আসলো। আসার বলছে, বলে মামা গো, আমরা তো রেডি হয়ে গেছি, আমাদের উপর মাথাটা হাতটা রেখে দিও, বিদায় দেন, কারবালায় যাব। বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, নয়ন ভরে দেখি মা গো, আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে। দাও গো দাস্তার নবিয়ে মুস্তাফা, দাও গো দাস্তার নবিয়ে মুস্তাফার, সেহের খোদার তলোয়ার খানি, ও মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে, ইমাম হুসাইন তোহরে, আর বিদায় দাও মা জননী, কারবালা যাচ্ছি চলে, কারবালা যাচ্ছি চলে। ইব্রাহিম আর মুহাম্মদ বাবা ইমাম হোসেনের কাছে বাবা ছুটে নিল। এবার জয়নাব বলছে, বেটা এদিকে এসো। দুই বেটাকে দাঁড়া করালো, বেটাকে তোমাদেরকে আমি গোসল দিয়াতাম, কিন্তু এজিদি মুসলমানের এজিদিরা এরা তো ফোরাত নদীর পানিকে বন্ধ করেছে, বেটা পানি পান করার মতো পানি আমরা পাচ্ছি না। তবে এক কাজ করো, যখন যাচ্ছ এদিকে শোনো। দুই বেটার কপালে দুইটা চুমা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো যাও বেটা। জয়নাব চোখের পানি ঝরিয়ে বলছে, আল্লাহকে, আমার ছোট ছোট বাচ্চা কারবালা যাচ্ছে ইসলামকে জিন্দা করার জন্য। বাবা যে মুসলমান ভাইয়েরাও ইমাম হোসেন চোখের পানি ঝরঝর করে বলছে, বোন গো, ও গো বোন, নিজের হাতে তাদেরকে তুলে দিলাম গো। বাচ্চা বাচ্চা ছেলে, তারা যুদ্ধ করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামান ইকরাম, জয়নাব বলছে, মা আল্লাহ গো, আমি জানো শহীদানের মা হতে পারি। আল্লাহ বলছে, জয়নাব তোমার দোয়া কবুল করে নিলাম। জোরে বলেন। ইব্রাহিম আর মুহাম্মদ তিনি বাবা দুই ভাই আপনার চলতে লাগলো, কারবালার মাঠে বাবা পৌঁছে গেল। বাচ্চা দুটোর বয়স কত বাবা বলেছিলাম? বাচ্চা দুটোর বয়স একটা 8 বছর, একটা 10 বছর। কারবালার মাঠে পৌঁছে গেল। দুই বাচ্চা বলছে, ইয়াজিদ তোমার লোক পাঠাও, যুদ্ধ করতে চাই। জোরে বলেন। বাচ্চা দুটো বলছে, ইয়াজিদ তোমার লোক পাঠাও। ইয়াজিদ বলছে, কে এসেছে কারবালায়? কারবালা মাঠে কে? বলছে, ইমাম হোসাইনের দুটো ভাগনা এসেছে। ইয়াজিদ বলছে, এক কাজ করো, যাও, এই কমান্ডার, শক্তিমান বডিগার্ড যারা হয় না, তাদেরকে কমান্ডার বাবাতে মুসলমান, তাদেরকে আপনার বলা হলো, ডাকা হলো, এই গাইন্ডা শোনো, যাও, ওই বাচ্চা দুটো যুদ্ধ করতে এসেছে, তাদের যুদ্ধ করার শখটা একটু মিটিয়ে দাও। যুদ্ধ করার শখটা মিটিয়ে দাও। ওই গাইন্দাটা বাবাজি যে পালওয়ান শক্তিমান, ওই গাইন্দাটা কি করেছে, একটা তালোয়ার নিয়ে দুই বাচ্চা সম্মুখে এসেছে। তো ওই গাইন্দাটা বলছে, তোমরা দুই বাচ্চা ছেলে যুদ্ধ করতে এসেছো? বলে হ্যাঁ। বলো, তোমরা যুদ্ধ করতে এসেছো না নিজের জীবন দিতে এসেছো? বাচ্চা দুটো বলছে, বলে শোনো, আমরা কারবালায় শহীদ হতে এসেছি।
বাবা যখন এই কথা বলা, ওই গোয়েন্দাটা বলছে যাও বাড়ি ফিরে যাও। বাবাজি দোনো বাচ্চা বলে না ফিরে যাব না। অমনি বাবাজি মুসলমান ভাইরা ওই গোয়েন্দাটাও বাবাজি দোনো বাচ্চার তলবারে একটু আঘাত করে দিয়েছে। এমনি বাবা দুই বাচ্চাতে বাবা তলবার তুলে ওই গোয়েন্দাটার মাজাতে মেরেছে। বাবাজি মাথা দেহ আধখান আধখান করে দিয়েছে। জোরে বলেন, জোরে আপনারা বলেন। বাবাজি তখন আধখান করে দিয়েছে রে বাবাজি মুসলমান। ইবনে জিয়াদ দেখতেছে কি ব্যাপার, এ বাচ্চা দুটো এত বড় শক্তিমান শালী লোকটাকে যেন দুই ভাই যেন শেষ করে দিয়েছে। দুজনা যাও, দুজনাতে গিয়ে তাদের যুদ্ধরা শখ মেটে দাও। ওই দুজনা আসলো বাবা, দুজনার মুন্ডুকে পার পার করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার 10 জনকে পাঠানো, 10 জনকে যখনই পাঠিয়েছে বাবাজি মুসলমান দুই ভাই দুখান তলোয়ার নিয়ে যেমন কলার গাছের মাথা কাটে ও বাবা ওই রকম ভাবে বাবা মাথাগুলো কাটতেছে আর কারবালাতে ফেলাইয়া দিতেছে। এইরকম ভাবে নিয়ে বাবা 30-40টা আপনার লাশ ফেলাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা দোনো সন্তান বাবা 30-40টা বাবাজি লাশ ফেলাইয়া দিয়েছে। বাবাজি এজিদিরা বাবা দেখো অবাক হয়ে গেল। এই দুটো বাচ্চা ছেলে এদের শরীরে শক্তি কত না কত আছে যে 40 জনের লাশ কারবালায় ফেলিয়ে দিয়েছে। 40 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। একজন কমান্ডার বলতেছে, একজন বাবাজি গোয়েন্দা বলতেছে, বলো গো ইবনে জিয়াদ এদের সঙ্গে যুদ্ধতে লাগবো না। আপনার চাকরি করতে হয় করব, নাইলে মাইনা দিয়ে আনলো, কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করতে যাব না। বলে কেন গো? বলে এরা হলো হুসাইনি মুসলমান, এরা হলো নামাজ পড়নে वाला, এরা হলো নবী মুস্তাফাকে মোহাব্বত করনে वाला। এদের শরীরে আলাদা একটা ক্ষমতা আছে, তাদের শরীরে একটা ক্ষমতা আছে, যুদ্ধ করতে পারবো না। এবার বাবা ইবনে জিয়াদ কি করলো? 50 জনকে পাঠায়া দিল, বলে যাও ওই বাচ্চা দুটোকে তোমরা শেষ করে দাও। বাবাজি 50 জন মাঠে নেমে আসলো। তাইলে বলুন 50 জন দুটো বাচ্চা ছেড়ে দেখলে বাবাজি কত কেমন মাখা আপনার কারবালা ময়দানটা কেমন খা খা করবে রে বাবা। ওই দুটো বাচ্চা বাবাজি আপনার ভয় ডর ডর করে আপনারও যুদ্ধ করতে লাগতেছে। যুদ্ধ করতে 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 বাবা ইবনে জিয়াদের লোকেরাও একটা তীরশন বাবাজি নিয়ে যখন বাবা ছেড়ে দিল, ইব্রাহিমের কলিজাতে লেগে গেল, ঘোড়া থেকে বাবা আপনার নিচে পড়ে গেল। মোহাম্মদ নামে ছেলেটা বাবাজি যুদ্ধ করতে আছে বলে ভাই কোথায় গেল, আমার ইব্রাহিম ভাই কোথায় গেল, দেখতে পাওয়া যায় না। এবার নিচে দিকে মাথা করে দেখতেছে ইব্রাহিম যেন নিচে পড়ে সবার লাথি খেতেছে। বাবা নিচে লাথি খেতেছে। মোহাম্মদ বাবা চিনতে চিনতে তার লাগো আমার ইব্রাহিম ভাই নিচে পড়ে গেছে। আল্লাহ আমি এখন কি করব? এইরকম ভাবে বাবাজি মুসলমান ভাইরা আপনার মোহাম্মদ নামে ছেলেটাও বাবাজি তিনি যুদ্ধ করতে 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 বাবা তার বুকেও একটা তীরশন মেরে দেওয়া হলো। তীরশন মেরে দেওয়ার পরে দুনো ভাই জমিনে পড়ে গেল রে বাবা। জমিনে পড়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ বলল এক কাজ করো, দুনো সন্তানের মুন্ডুটা কেটে দাও। বাবা দোনো বাচ্চার মুন্ডু কেটে দেওয়া হলো। দেহ আছে আলাদা, মুন্ডু আছে আলাদা, মাথা মুবারকটা আপনার আলাদা করে দিয়েছে। ইবনে জিয়াদ চিৎকার মারে বলছে ইমামে হুসাইন তোমার ভাগনা দুটাকে নিয়ে যাও। ইমামে হুসাইন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আসছে। আল্লাহ গো ও গো জাইনাব দেখো দেখো তোমাকে মানা করলাম যে বাচ্চা দুটো পাঠাইও নাও। দেখো কারবালা শহীদ হয়ে গেছে গো, তাদের দেহ আলাদা মুন্ডু আলাদা করে দিয়েছে গো। বিবি জাইনাব বলছে ভাই বলো গো ভাই, তবে শোনো গো ভাই গো, তবে শোনো আমার দোনো বেটাকে কারবালা শহীদ করাও, আমি শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওগো ইমামে হোসেন, ওগো ভাই, কাল কিয়ামতের ময়দানে আমার নানা নানির সামনে বলবো, বলে নানা গো, আমি মহিলা কারবালা যুদ্ধ করি নাই, আমার দোনো বেটাকে কারবালা শহীদ করে দিয়েছি। আমি সেই দিন আমার নানাজির কাছে বলতে পারবো। বাবা দে মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, এদিকে ইমামে হোসেন তিনি বাবা এজিদের কথা মতো বাবা যে আপনারা কি করলো, ইমামে হোসেন বাবা দোনো ভাগেনার দুই কাঁধে দুটা লাশ নিয়ে গেল। এদিকে জয়না বলছে, ভাই গো, আমার ভাই গো, আমার দোনো বেটার লাশখানা কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফন যখন বাবা হয়ে গেল, এবার ইমামে হোসেন কারবালায় যুদ্ধ যাবে। ইমামে হোসেন কারবালায় যুদ্ধ যাবে। এদিকে বাবা আমার নবী মুস্তাফার মাথা, নবী মুস্তাফার পাগড়ি মোবারক ইমাম হুসাইনের মাথাতে বেঁধে নিয়েছে, আর মা ফাতেমার চাদর মাথাতে বেঁধে নিয়েছে, আর হাতে আছে হযরতে আলীর জুলফিকার তলোয়ার। কারবালায় নামবে। ইবনে জিয়াদ বলছে, হোসেন জলদি করে কারবালায় নামো। ইমাম হোসেন বলছে, থামলে হবে না, ওর সঙ্গে মোকাবেলা করতে হবে, জোরে বলেন। এদিকে বাড়াবে, এদিকে বাবা জয়নাল আবেদিন বাবাজি, তার শরীরে এত জ্বর, এত জ্বর বাবাজি। ইমাম হোসেনের পা কান ধরে বলছে, আব্বা গো, ওগো আব্বা, তোমাকে একটা কথা বলি গো আব্বা, আমাদেরকে রেখে কারবালায় যেও না। ইমাম হোসেন বলছে, বলে বেটা জয়নাল আবেদিন, তবে শুনো গো, যেতেই হবে কারবালায়, যেতে হবে কারবালায়, কেননা আমার নানাজি বলেছে। জয়নাল আবেদিন জলদি করে পাটা ছেড়ে দাও, আমি কারবালায় যুদ্ধ করতে যাব। জয়নাল আবেদিন ইমাম হোসেনের পা মোবারকটা ধরে নিয়েছে। এদিকে বাবাদের শোকনা ঘর ধুলাতে গড়ে গড়ে কান্না করছে, আব্বা গো, আপনি কারবালা গেলে তারা আপনাকে ছাড়বে না গো আব্বা, আপনি কারবালা যাবেন না। ইমামে হোসেন বলছো, গো আমার বেটি বেটা শোনো গো, তোমরা শুনে রেখে দাও, আমি কারবালায় যাব তাদের সঙ্গে মোকাবেলা করতে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুলদুল ঘোড়ার উপর চড়ে গেল, টুকটু 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 করে কারবালা মাঠের দিকে রওনা দিল। কারবালা মাঠে যখন আপনার ইমাম হোসেন পৌঁছে গেল, বাবা ইমাম হোসেন যখন কারবালাতে যখন পৌঁছে গেল, দুলদুল ঘোড়ার উপরে বাবা ঘোড়া থেকে নামলো। নামার পরে বাবাজি ইমাম হোসেন বলছে, ইবনে জিয়াদের লোকেরা এসো এসো, যুদ্ধতে এসো। ইমামে হোসেন তিনি কি করেছেন, জুলফিকার তলোয়ার বাবাজি কারবালার জমিনে বাবা গেড়ে দিয়েছে, জোরে বলেন। ইমামে হোসেন বলতেছে, বলে এই যে মুসলমান শোনো, তোমাদেরকে একটা কথা বলি বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, যখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠে কারবালার মাঠে জুলফিকার তলোয়ারটা গেড়ে দিয়েছেন, ইমাম হোসেন বলছে, ইবনে জিয়াদ লোকেরা শোনো, আমি তোদেরকে একটু হাদিস কোরআন থেকে ওয়াজ শোনাবো। কে বলছেন? ইমাম হোসেন বলছে, এই যে মুসলমান শুন, আমি তোমাদেরকে হাদিস কোরআন থেকে একটু ওয়াজ শোনাবো, তোমাদেরকে বুঝাবো, কেননা আমার বুঝাবার কর্তব্য, বুঝাবো, তোমরা মানলে মানবা, না মানলে মানবা না। তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জন্য নালিশ দিতে পারবে না যে ইমামে হোসেন যুদ্ধ করেছে কিন্তু আমাদেরকে হাদিস কোরআন থেকে ওয়াজ শোনায়নি, এই কথা তুমি আল্লাহর কাছে বলতে পাবে না। এই যে মুসলমান বলছে, ইমাম হোসেন তোমার ওয়াজ আমরা শুনবো না। ইমাম হোসেন বলছে, তোমরা ওয়াজ, তোমাদের ওয়াজ শুনবো না, তোমার ওয়াজ শুনবো না। ইমাম হোসেন বলছে, ঠিক আছে, শুনবে না, তাইলে এবার যুদ্ধ করার জন্য হাজির হও। একজন গোয়েন্দাকে বলে, যাও ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধটা করে এসো গা। গোয়েন্দা আসলো, শক্তিমান, ইমাম হোসেনের কাছে দাঁড়িয়ে বলে, যুদ্ধ শুরু করো। ইমাম হোসেন বলছে, আমরা কখনো যুদ্ধ শুরু করি না,
আর যুদ্ধ কেউ যদি শুরু করে তা আমরাও তাকে ছেড়ি না, জোরে বলেন। ইমাম হোসেন যখন এই কথা বললো, এ বাবা গাইন্দাটা কি করলো, তলোয়ার নিয়ে ইমাম হোসেনের জুলফিকার তলোয়ারে একটা আঘাত করে দিল। অমনি ইমামে হোসেন তলোয়ারটাকে তুলে বাবা যে মুসলমান ভাইয়েরাও ওই গোয়েন্দার মুন্ডু পার করে দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গোয়েন্দার মুন্ডুটা আপনার পার করে দিয়েছে। আচ্ছা বলুন, আমরা ইমাম হোসেনকে মহব্বত করতে কে কে রাজি আছে? হাত তোলেন।